শ্রী শ্রী কৈবল্যনাথায় নম। আজ আমি আবার তোমাদের মধ্যে চলে এসেছি। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, খুব ভালো থাকো, এটাই আমি চাই। প্রথমেই বলি, তোমরা যারা বড়রা আছো তাদের আমি শ্রদ্ধা অর্ঘ্য দিলাম। এবার আমি গুরুর পাঠের দিকে যাচ্ছি, তার বেদবাণী পাঠ শুরু করব। শুরুর প্রথমেই আমি আমার শ্রী গুরু শ্রী রাম ঠাকুরের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি আজ এই বেদবাণীটি শুরু করছি। গুরুর বাক্য পালন। বলছেন, প্রকৃতি গুণের বর্ষবতী হইলে গতাগতি ঘোচে না। অতএব সর্বরকম সাধন কর্মে না লোভ রাখিয়া শুদ্ধ গুরুর বাক্য পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে। পরিশিষ্ট শান্তি ভোগ হইবে, অন্য চিন্তা করিবে না। উপস্থিত বাসনার বেগ সহ্য করাই ধর্ম। বাসনার অনুশীলন করিতে নাই, মাত্র গুরুর আদেশ পালনই করিবে। চরম ধর্ম। সর্বদা সুখে দুঃখে সমে কীর্তা লাভালোভৌ জয়াজৌ গীতানায়ক বিবৃতি করিয়া রাখিয়াছেন। পিতা সেবায় সহ্য সহিষ্ণু শ্রদ্ধা তৃপ্তি ভক্তি অনুগত শক্তি আহরণ হয়। পরে পতি সেবা যুগল মিলন অর্থাৎ ভাব হইয়া প্রেম উৎপন্ন হয়। পরে আনন্দ পরমানন্দ রূপ পুত্র অর্থাৎ পবিত্র হয়। কোনো জঞ্জাল থাকে না, নিষ্কৃতি পায়, ইহাই চরম ধর্ম। জগৎ। চরাচর জগতের স্বভাবই যোগ বিয়োগ। এই যোগ বিয়োগ হইতে মুক্তির জন্য প্রতিটি চিন্তা সর্বদা করাই উচিত। জগতের স্থূল আবরণে কিছুরই নিত্যত্ব নাই। অনাবৃত্ত বীরের মৃত্যু হয় না, জন্মও হয় না। সংসারের মমতা জালে বদ্ধ থাকায় জীবগণ কার্যকরণ স্মরণ করে। জীবগণ অনর্থক আশঙ্কার অধীনে যাইয়া চিন্তার তরঙ্গে কষ্ট পায়। সংসারে যতই অভাব ততই শান্তি পরিণামে উদয় হয়। যাহাতে সমস্ত ভার ভাগবত পদে ন্যস্ত করিতে পারা যায়, তাহাই করিবেন। জীবত্ব। ভগবানের স্বভাব জীবত্ব নিত্যদাস অভিমান। কর্তৃত্বাভিমান আবরণে সেই নির্মল স্বভাব ভুলিয়া যায়। এই দারুণে জীবের জন্মমৃত্যুর অধীন ছাড়িতে পারে না। জীবের প্রধান কর্ম কর্তাভিমান আনন্দের নিকট হইতে মুক্ত হইবার জন্য সর্বদা ভগবান প্রতি হৃদয়ে রাখিবার জন্য চেষ্টা করা, ইহাই জীবের প্রধান কর্ম। জ্ঞান। ভগবানের নিকট বুদ্ধি থাকিলে সমস্ত কার্য পূর্ণ হয়। মন বিষয়ে লিপ্ত থাকে, তাকে স্থির করিবার চেষ্টা অনর্থক। মনকে স্থির করিলে মাত্র দেবতাদির সঙ্গ সিদ্ধি হয়, আত্মার উদ্ধার হয় না, কারণ মনের দ্বারাই কল্পনা জল্পনা হইয়া থাকে। গতাগতির স্বভাব, কাজেই গতাগতি ঘোচে না। এই জন্যই জ্ঞানের সঙ্গে থাকিতে চেষ্টা করিতে হয়। জ্ঞানের পাপ পুণ্য সুখ দুঃখ হইতে মুক্ত করে, আত্মার উদ্ধার হয়। জ্ঞান চক্ষু। সংসার মায়ার দ্বারা বিবর্তন হইলেও কর্মফল ভোগ করিতেই হইবে। এমন কোনো স্থান নাই যে পুণ্ডরিক চক্ষে প্রকাশ নাই। মন বুদ্ধি জ্ঞানাদি ভাবের দ্বারাই সেই চক্ষু প্রকাশমান হইয়া থাকায় তাকে ছাড়া কোথায় স্থান পাইতে পারে যে তাহার অগোচর হইবে। ধর্ম কর্ম সম্পদ যাহা জগতে উদয় অস্ত হইতেছে, সম্বোধন দ্বারা বিশিষ্ট রূপে দেদীপ্যমান থাকিতে কোনো রূপে মলিন হইবে না। এই সংসার মায়ার চক্রে যেভাবেই বুঝুক, সে সেভাবেই প্রত্যক্ষতা লাভ করিবে, সংশয় নাই। ভগবান মঙ্গলময়। সময় চক্রে নানান উপসর্গ জুটিয়া থাকে, আবার সময়ে সকলই চলিয়া যায়। এই জন্য কালচক্রের আগম নিগমকে তিতিক্ষা করিতে হয়। আত্মীয় বন্ধু বান্ধবাদি হইতেই নানান অশান্তি কারণ বিপ্লব সংগঠিত হইয়া জীবদ্দশাকে উৎপীড়ন করিয়া তোলে। এই সকল স্ব ভাগ্যেই হইয়া থাকে, মনে করিয়া কেবল তিতিক্ষা করিবার চেষ্টা
করিতে করিতে সকল ভাবগুলি মার্জিত হইয়া পরম পবিত্র নিত্য সুখকর আনন্দ তরঙ্গে ভাসিয়া বেড়াইতে সক্ষম হয়। আজ এ পর্যন্তই ভক্তগণ, সবাই ভালো থেকো। আমি আবার আসবো তোমাদের মধ্যে। তোমাদের বেদবাণীটি যদি শুনে খুব ভালো লাগে, তোমরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক দিয়ে সঙ্গে থেকো, এবং ভালো কিছু কথা থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, খুবই ভালো লাগবে আমার। জয় গুরু, জয় রাম, জয় শ্রী জগন্নাথ প্রভুর জয়।